নিজেকে নতুন করে দেখছি মনে হচ্ছে। এই পলাশ ফুলের জন্যই কিন্তু এখানে এই সময় আসা। খুবই ভালো লেগেছে। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আমি এখন এসে পৌঁছালাম পুরুলিয়া জংশন স্টেশনে। এখন ঘড়িতে প্রায় সকাল 8টা বাজে। আর এইটা হচ্ছে পুরুলিয়া স্টেশনের বাইরের দিকে ছবি, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। স্টেশনের ডেকোরেশনের কাজ চলছে, তাই দেখানোর তেমন কিছু নেই। ওখানে একটা স্টিম ইঞ্জিন রাখা আছে, ওটা এখন মুমি করে রাখা আছে দর্শকদের দেখার জন্যে। আর এই হচ্ছে গাড়ির ড্রাইভার আর গাড়ি। এই গাড়ি করে আমরা ঘুরবো পুরুলিয়ার, যেখানে পলাশ আছে আর ঝালদা সার্কিটে বিভিন্ন জায়গা। এই স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে এখানে একটা মা অন্নপূর্ণা মন্দির এবং সংকটমোচন হনুমান মন্দির আছে। যারা পুরুলিয়া বেড়াতে আসবেন তারা পারলে একবার এই মন্দিরটা একবার দর্শন করে যাবেন, যাতে বেড়ানোটা আমাদের শুভ হয়। এবং দেখুন এই মন্দিরটা কেমন লাগে, আপনাদের কাছে সেই মন্দিরের ভিডিও তুলে ধরলাম। দাদা, আমরা স্টেশন থেকে বেরিয়ে এখন কোন দিকে যাচ্ছি? আমরা যাচ্ছি আপনার এই জয়পুর দিকে। জয়পুর দিয়ে কোথায় পৌঁছবো প্রথমে? আপনার মুরগুমা ড্যাম। তাহলে এই ব্রিজটা কোথায় যাচ্ছে? এই যে ফ্লাইওভারটা, এটা আপনার বাঁকুড়া রোড। উপর দিয়ে বাঁকুড়া যাচ্ছে? হ্যাঁ, ডান দিকেরটা বাঁকুড়া, কলকাতা, দুর্গাপুর, মেদিনীপুর, এই রোডটা সোজা এদিকে চলে গেল। আচ্ছা, এই ফ্লাইওভার দিয়ে উঠলে? হ্যাঁ, আমরা এখন এই দোকানে এসেছি। এখানে এখন টিফিন করবো, কচুরি। দেখি গরম গরম কচুরি, দাদা কচুরি ভাজছে। আমরা এখন এই দোকানে কচুরি টিফিন করবো। মাসি জিজ্ঞেস করি কত করে কচুরি, আর এই যে কচুরির তরকারি। মাসি কত? 5 টাকা পিস? 5 টাকা পিস। এখান থেকে টিফিন করে আমরা এখন মুরগুমা ড্যামের দিকে যাচ্ছি। পাতার সময় কিন্তু খাবার দেওয়া হয়েছে, আমাদের ওখানে কাগজের প্লেটে দেওয়া হয়। এখানে আচ্ছা, এখানে এত পাতা ব্যবহার করা হয় কেন? এখানে দাম কম নাকি পাতার? দাম বেশি। পাতার দাম বেশি, কিন্তু এটা পাতার এলাকা, কিন্তু পাতার দাম বেশি। শাল পাতা। দাদা এখানে সিঙ্গারা বানাচ্ছে। কি দাদা সিঙ্গারাটা? দাদা সিঙ্গারা বানাচ্ছে। এখানে কতক্ষণ লাগে যেতে? প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে? আচ্ছা, মুরগুমা ড্যামটা কোন সার্কিটের মধ্যে পড়ে পুরুলিয়ার? ঝালদা সার্কিট। ঝালদা সার্কিট। এটার নাম বিরসা মুন্ডা, সিধু কানু বিরসা মুন্ডা ইউনিভার্সিটি নামটা। এখন মুরগুমা লেকে আছি। আচ্ছা, এরপর আমরা আপার ড্যাম, লোয়ার ড্যাম এগুলো দেখা হয়ে গেছে। আর পলাশের শোভা তো দারুণই লাগছে। এই যেখানে যেখানে ভেটি গ্রামে গেছিলাম ওখানে পলাশের খুব সুন্দর আর কি বলতে গেলে জঙ্গল, এইগুলোই দেখলাম। কিন্তু এখানে নৌকা চালাবে সেই মাঝি নেই। আর এইখানে কি অনেকগুলো ফুল রয়েছে, বনকমলি গাছ যত সম্ভব, আমি জানি না, লেকের ধারে হয়ে রয়েছে।
আর লেকের জল দেখুন দর্শক কি সুন্দর পরিষ্কার, স্বচ্ছ একদম, একদম লেকের ধার থেকে, মানে এখানে জঙ্গল, জল, ওপারে পাহাড়। আর এই নৌকাতে কিন্তু জাতীয় পতাকা দেখতেই পাচ্ছেন, এই নৌকাতে কিন্তু জাতীয় পতাকা লাগানো রয়েছে। সুসাইড পয়েন্ট নাম হয়েছে হ্যাঁ, এই পহিল যখন এখানে একটা রিসোর্ট ছিল, আচ্ছা পহিল আচ্ছা এই রিসোর্টগুলো ছিল না, তখন ওইখানের বয়স্ক ছিল, তো আমাকে ঘোরাতে লিখতে হবে, বলি লিখবো লিখবো বললাম না, বলছে এটা তো সুইসাইড উনি নাম দিয়েছে। আচ্ছা বলছি এটা তো সুইসাইড, তার মানে দেখতে একদম ইয়ে, গর্তটা বহুত ইয়ে না, তো বলছি এখান থেকে যদি ঝাঁপ দেওয়া হয় তাহলে তো মানুষটা একদম চুর হয়ে যাবে, তার জন্য ওটাকে বলেছে সুইসাইড পয়েন্ট। আসলে কেউ সুসাইড করেনি? করেনি। আপনি এখানকার বাসিন্দা? এখানে নাই, নিচের গ্রামে আছে। আপনার গ্রামের নাম কি? আমার নাম আকলুমুড়া। গ্রামের নাম? মুরগুমা নাম দিয়েছে উনি, উনি। আচ্ছা যে ওটা সুসাইড পয়েন্ট বলা হোক। আচ্ছা, আগে কি নাম ছিল? আগে উকান উকামবুরু। উকান বুরু। আচ্ছা উকামবুরু। আচ্ছা, সুসাইড পয়েন্টে দেখুন, যারা সুসাইড করবেন খেয়ে দেওয়া করবেন, এখানে কিন্তু খাওয়ার অনেক জিনিসপত্র আছে, জল চাইলে জল আছে, কৃষ্ণ মেটার জন্য ছোলা আছে, ডিম সেদ্ধ আছে। সুসাইড করতে গেলে কিন্তু পায়ের জোর লাগে, তো ডিম খেয়ে নেবেন, হাই প্রোটিন, কম পয়সায়। এই যে পার্লে আছে এখানে, পার্লেজি মেয়েটা কিন্তু এখনো বড় হয়নি। সুসাইড পয়েন্টের ভিউ পাথরগুলো দেখেছেন খাড়া হয়ে রয়েছে, ও বাবা কি ভয়, একদম খাড়া সুসাইড পয়েন্ট। দেখেন সুসাইড পয়েন্ট দেখিয়ে দিচ্ছি আপনাকে, সুসাইড পয়েন্ট দেখাচ্ছি, একদম পুরো খাড়া, খুব সাবধান, করলে না হাত পা যাবে, যত আনন্দ তত পেট রেস্ট। দুজন খুদে পর্যটকের সাথে দেখা হয়ে গেছে, জিজ্ঞেস করবো এই তোমাদের কেমন লাগছে এখানে, কোন জায়গাটা বেশি ভালো লাগছে? মা বলে দিচ্ছে না কোন জায়গায়, এখানে কোথায় কোথায় ঘুরলে জানো না? কেন বলো? বলো। আপার ড্যাম, লোয়ার ড্যাম, পাখি পাহাড়, ময়ূর পাহাড়, তারপরে আর কোথায় গেলে? এবার যাব আমরা কোথায়? মুখোশ গ্রাম, মুরুগুমা ড্যাম। আমরা আছি এখন মুরুগুমা ড্যামের ভিউ পয়েন্টে, তাই তো? তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারি 2। নার্সারি। তোমার ঘুরতে ভালো লাগে? তাই এখানে কোথায় কোথায় ঘুরলে মনে নেই? বিড়ালটিকে পাই আমি ঢাকুরিয়া মাছ বাজারে। হ্যাঁ, ও অসুস্থ অবস্থায় ছিল, তাই ওকে দেখে আমার খুব কষ্ট হয় এবং ওকে আমি নিয়ে আসি এবং সল্টলেক অ্যানিমেল হসপিটালে ওর ট্রিটমেন্ট করানোর পর এখনো আমাদের বাড়িরই একজন হয়ে উঠেছে। আচ্ছা আচ্ছা, এই আপনি বিড়াল বা এই পশুদের উপর আপনি ভিডিওগ্রাফি করেন তাই তো আপনার চ্যানেলে? এখন আপাতত ওকে নিয়েই শুরু করেছি আর কি। ওর আচ্ছা। সারাদিন দুষ্টুমিতে ভরা ওর জীবন, সেটাই সবাইকে দেখানোর চেষ্টা করছি। আপনার চ্যানেলের নামটা বলে দেন আরেকবার। পরি দ্য রেস্কিউড কিটেন। আচ্ছা, এই নামে সার্চ করলে পাওয়া যাবে তাই তো? একদম। বলেন। রাম লক্ষণ সীতা হনুমান এখানে এই আর্টিস্ট করা হয়েছে। এখানে যতগুলো লোক আসা যাওয়া করেন এবং ভালো ভালো পরিবেশ দেখে চলে যান এবং সম্মান সহিত। পাল বংশের মূর্তি। হ্যাঁ